তুমি কি জানো, মানুষ গরিব হয়ে জন্ম নেয় না, গরিব হয়ে থাকে নিজের কিছু ভুলের কারণে। 1000 বছর আগে চাণক্য এমন কিছু অর্থনৈতিক নিয়ম বলেছিলেন যেগুলো আজও ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী সূত্র হিসেবে কাজ করে। এই নিয়মগুলো শুধু টাকা আয় করার উপায় না, বরং এমন এক মানসিকতা তৈরি করে যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ সফলতায় পৌঁছে দিতে পারে। আজকের এই ভিডিওতে জানবে চাণক্যের টাকা নিয়ে 6টি ভয়ঙ্কর বাস্তব নিয়ম, যা মেনে চললে ধীরে ধীরে গরিবই তোমার জীবন থেকে দূরে সরে যাবে। আর শেষের নিয়মটি তোমার চিন্তাধারা পুরো বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। 1 নম্বর নিয়ম, যত আয় তার চেয়ে কম ব্যয়। চাণক্য বলেছিলেন, যে মানুষ নিজের আয় নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো সম্পদ ধরে রাখতে পারে না। আজকের পৃথিবীতে মানুষ টাকা আয় করার আগেই খরচের তালিকা বানিয়ে ফেলে। নতুন ফোন, দামি পোশাক, অপ্রয়োজনীয় শখ, যেন অন্যকে দেখানোর জন্যই জীবন। একজন যুবক ছিল যে মাসে অনেক টাকা আয় করত। সবাই ভাবত সে খুব সফল, কিন্তু মাস শেষ হওয়ার আগেই সে ধার করতে শুরু করত। কারণ তার আয় ছিল বড়, কিন্তু খরচ ছিল আরও বড়। ওভারভিউ। অন্যদিকে আরেকজন সাধারণ চাকরিজীবী নিজের আয়ের ছোট একটা অংশ প্রতি মাসে জমাত। সে বিলাসিতা করত না, কিন্তু ভবিষ্যতের কথা ভাবত। কয়েক বছর পর দেখা গেল, প্রথম লোকটি ঋণের বোঝায় ডুবে গেছে, আর দ্বিতীয় লোকটি নিজের ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। মনে রেখো, ধনী মানুষ আগে সঞ্চয় করে, তারপর খরচ করে, আর গরিব মানুষ আগে খরচ করে, তারপর ভাড়িয়ে টাকা কোথায় গেল। আজ যদি তুমি মাত্র 50 টাকা করেও জমাতে শুরু করো, একদিন সেই ছোট সঞ্চয়ই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। 2 নম্বর নিয়ম, অলসতা মানুষকে ধীরে ধীরে গরিব বানায়। চাণক্য বলেছিলেন, অলস মানুষের ভাগ্য অলস হয়ে যায়। এই পৃথিবীতে সফল আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সময়ের ব্যবহার। একটি গ্রামের 2 বন্ধু ছিল। একজন ভোরে উঠত, নতুন কিছু শেখার চেষ্টা করত, নিজের দক্ষতা বাড়াত। আরেকজন সারাদিন মোবাইল, ঘুম আর আড্ডায় সময় কাটাত। 5 বছর পর প্রথম বন্ধুর নিজের ব্যবসা দাঁড়িয়ে গেল, আর দ্বিতীয় বন্ধু তখনও বলছে, আমার ভাগ্য খারাপ। সত্যি কথা হলো, ভাগ্য নয়, অভ্যাসই মানুষের ভবিষ্যৎ তৈরি করে। আজ তুমি যে 1 ঘন্টা নষ্ট করছো, সেই 1 ঘন্টা কেউ নিজের স্বপ্ন গড়তে ব্যবহার করছে। তাই যদি সত্যিই ধনী হতে চাও, তাহলে সময়কে সম্মান করতে শেখো। কারণ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস টাকা নয়, সময়। 3 নম্বর নিয়ম, টাকার দাস নয়, টাকার মালিক হও। চাণক্যের সবচেয়ে গভীর শিক্ষা ছিল, শুধু পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না। কারণ গরিব মানুষ সারা জীবন টাকার জন্য কাজ করে, আর ধনী মানুষ টাকাকে নিজের জন্য কাজ করায়। একজন লোক তার পুরো বেতন খাওয়া দাওয়া আর শখে শেষ করে ফেলত। মাস শেষে তার কাছে কিছুই থাকতো না। অন্যদিকে আরেকজন তার আয়ের একটা অংশ ছোট ব্যবসা, দক্ষতা শেখা আর বিনিয়োগে ব্যবহার করত। প্রথমে খুব কষ্ট হয়েছিল, কিন্তু কয়েক বছর পর তার টাকাই নতুন টাকা তৈরি করতে শুরু করলো। এটাই ধনীদের গোপন রহস্য। তুমি যদি শুধু কাজ করে যাও, তাহলে সারা জীবন ক্লান্তই থাকবে। কিন্তু যদি টাকাকে সঠিক জায়গায় ব্যবহার করতে শেখো, তাহলে একসময় টাকা তোমার হয়ে কাজ করবে। আজকের ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় সম্পদ তৈরি করে। 4 নম্বর নিয়ম, জ্ঞান ছাড়া সম্পদ টেকে না। চাণক্য বলেছিলেন, জ্ঞান এমন এক শক্তি যা কেউ চুরি করতে পারে না। অনেক মানুষ টাকা পেলেই ভাবে সে সফল হয়ে গেছে, কিন্তু জ্ঞান ছাড়া সেই সফলতা বেশি দিন থাকে না। একজন ব্যবসায়ী খুব দ্রুত অনেক টাকা আয় করেছিল, কিন্তু বাজার সম্পর্কে জ্ঞান না থাকায় ভুল সিদ্ধান্ত নিয়ে কয়েক বছরের মধ্যেই সব হারিয়ে ফেলল। অন্যদিকে এক দরিদ্র ছাত্র প্রতিদিন বই পড়ত, নতুন স্কিল শিখত, সফল মানুষের জীবন জানার চেষ্টা করত। ধীরে ধীরে সেই জ্ঞানই তাকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে টাকা নিজেই তার কাছে আসতে শুরু করলো। আজকের যুগে সবচেয়ে বড় সম্পদ হলো দক্ষতা। তুমি যত বেশি শিখবে, তোমার মূল্য তত বাড়বে। মনে রেখো, টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু জ্ঞান থাকলে তুমি বারবার নতুন টাকা তৈরি করতে পারবে। 5 নম্বর নিয়ম, খারাপ সঙ্গ তোমার ভবিষ্যৎ নষ্ট করে। চাণক্য বলেছিলেন, মানুষ তার সঙ্গের মতো হয়ে যায়। যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা শুধু অভিযোগ করে, স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, সারাদিন সময় নষ্ট করে, তাহলে ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে যাবে। একজন যুবক বড় উদ্যোক্তা হতে চাইতো,
কিন্তু তার বন্ধুরা সবসময় বলতো, তুই পারবি না। ধীরে ধীরে সেই ছেলেটা নিজের স্বপ্নকেই ছোট ভাবতে শুরু করলো। অন্যদিকে আরেকজন এমন মানুষের সাথে চলাফেরা করত যারা পরিশ্রমী, লক্ষ্যবান আর ইতিবাচক ছিল। সেই পরিবেশই তাকে বদলে দিল। মনে রেখো, আগুনের পাশে থাকলে গরম লাগবেই। তাই এমন মানুষের সাথে থেকো যারা তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ কখনো কখনো তোমার ভবিষ্যৎ নির্ভর করে তুমি কার সাথে সময় কাটাচ্ছ তার ওপর। 6 নম্বর নিয়ম, ভয়কে জিততে না দিলে সফলতা আসবেই। চাণক্য বলেছিলেন, ভয় মানুষকে সুযোগের দরজা থেকে ফিরিয়ে আনে। পৃথিবীর অধিকাংশ মানুষ ব্যর্থ হয় না, তারা চেষ্টা করার আগেই হেরে যায়। একজন যুবক ব্যবসা শুরু করতে চাইতো, কিন্তু সে সবসময় ভাবত, যদি লস হয়, যদি মানুষ হাসে। এই ভয় তাকে কখনো শুরুই করতে দিল না। অন্যদিকে আরেকজন ভয় পেয়েও ছোট করে শুরু করলো। প্রথমে ব্যর্থ হলো, মানুষ হাসলো, অনেক ক্ষতি হলো, কিন্তু সে থামেনি। বছরের পর বছর চেষ্টা করার পর সেই ছোট ব্যবসায় বড় কোম্পানিতে পরিণত হলো। সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য একটাই, একজন ভয় পেলেও এগিয়ে যায়, আর একজন ভয় পেয়েই থেমে যায়। মনে রেখো, ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা শেখায় কিভাবে জিততে হয়। চাণক্যের এই 6টি নিয়ম শুধু টাকা আয় করার শিক্ষা দেয় না, এগুলো মানুষকে ভিতর থেকে বদলে দেয়। ধনী হওয়ার আগে ধনী মানসিকতা তৈরি করতে হয়, কারণ সম্পদ প্রথমে তৈরি হয় মাথায়, তারপর হাতে আসে। আজ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সেটাই আগামী 5 বছরের জীবন তৈরি করবে। তাই আজ থেকেই বদলাতে শুরু করো। ছোট ছোট ভালো অভ্যাসই একদিন বড় সফলতা এনে দেয়। ভিডিওটি যদি তোমার চিন্তাধারা বদলে দেয়, তাহলে এখনই লাইক দাও। কমেন্টে লিখো, আমি গরিব মানসিকতা ছাড়তে প্রস্তুত। আর এমন শক্তিশালী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন